বিভিন্ন পাখির মায়াময় ডাকে প্রতিদিন মুগ্ধ হয় হাজারো মানুষ। চড়ুই, কোকিল, টিয়া, ঘুঘু, ময়না, দোয়েল সহ 25 ধরনের পাখির ডাক জানেন জয়নাল আবেদিন। সবার কাছে তিনি জয়নাল আবেদিন পাখি নামে পরিচিত, তাই চেনা অচেনা সবাই তাকে পাখি ভাই বলে ডাকেন। এভাবে ডাকে চৈতালি পাখি, এই যে দেখুন। এটা হলো চৈতালি পাখি। জয়নাল আবেদিন পাখি, বয়স 54 বছরের বেশি, পেশায় একজন কৃষক, বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কিষ্টপুর গ্রামে। হাসি খুশি জয়নাল আবেদিন গ্রামের মাঠে কৃষি কাজ করতে গিয়ে শিশু, কিশোর সহ সকল বয়সের মানুষদের নানাভাবে আনন্দ দেন। ওনার ছোট পোলাফানটা দেখলে তো মানে অস্থির, হাসাইতেই পারে, মানে কানো ধরলেও বাঁশি বাজে, নাকে ধরলেও বাঁশি বাজে, মানে অনেকটাই প্রতিভা। মানে যেমন ছোটো ছোটো বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে বলে যে জয়নাল দিন পাখিকে নিয়ে আসবো। তো উনি অনেক রকমের পাখি কথা বলতে পারে, গানে সুর দিতে পারে, অনেক কবিতা জানে। চায়ের দোকান কিংবা বাজারে জয়নাল আবেদিনকে দেখলে মানুষ ঘিরে ধরেন, তার সঙ্গে কৌতুক আর খোশ গল্পে মেতে ওঠেন। বাজারের দোকানিরা বলছেন জয়নাল আবেদিন যে দোকানে বসেন সেই দোকানেই বেড়ে যায় বেচা বিক্রি। সব ধরনের পাখির ডাক সে শোনাই দেয়, এই হিসাবে সে বিনোদনের লাগে বিনোদন মানুষে দিতারে, মানুষও তার মধ্যে বিনোদন পায়। ইটনা উপজেলার চৌগাঙ্গা বাজারে গিয়ে দেখা যায় জয়নাল আবেদিন পাখির সঙ্গে কৌতুক আর খোশ গল্পে মেতে উঠেছেন সবাই। সবাই জয়নাল আবেদিন পাখির কাছে বিভিন্ন পাখির ডাক শোনার আবদার করছেন। তিনিও তাদের কথা মতো শুনিয়ে যাচ্ছে ময়না, টিয়া, ঘুঘু সহ বিভিন্ন পাখির ডাক। কিভাবে পাখির ডাক শিখলেন জানতে চাইলে জয়নাল আবেদিন পাখি বলেন, ছোটবেলা থেকেই কোনো পাখির ডাক শুনলে মনে গেঁথে যেত। পরে একটি দুটি করে পাখির ডাক আয়ত্ত করতে করতে এখন প্রায় 25টি পাখির ডাক সহ বিভিন্ন মিউজিক রপ্ত করেছেন। আমি গরিব মানুষ, আর লেখাপড়া করতে পারি না। এরপর থেকেই যেমন আমার জীবনে এরকম বনে বনে ঘুরছি, অনেক ধরনের কণ্ঠ আমি আয়ত্ত করছি, এমনকি আমিও নিজেই এগুলি সুর মানুষকে শোনাইতে পারি, আনন্দ দিয়ে উপভোগ করি। তাই আমার দিন চলে। আমি একজন কৃষক, গরিব মানুষ, কৃষি কাজ করেই চলি। জয়নাল আবেদিন একজন কৃষক হলেও তাকে ঘিরে মানুষের অনেক আগ্রহ, সবাইকে মুগ্ধ করে তার প্রতিভা। গ্রামের সবার কাছে প্রিয়, সদা হাসি খুশি জয়নাল আবেদিন। যে হলুদিয়া পাখি এরকম।